কিভাবে দীর্ঘদিন ধনিয়া পাতা ফ্রিজে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি এখন দেখাচ্ছি। যাদের ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ তারা চাইলে এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারেন। আসসালামু আলাইকুম, এক্সপেরিয়েন্স উইথ রাইসা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখানে আমি ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দীর্ঘদিন সংরক্ষণের জন্য এখানে ফ্রেশ ধনিয়া পাতা নিতে হবে। একটি চপিং বোর্ডের উপরে ধনিয়া পাতা নিয়ে একটি ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে ছুরি দিয়ে কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাত কেটে না যায়। ধনিয়া পাতাগুলো এইরকম কুচি কুচি করলেই হয়ে যাবে। এর থেকে বেশি কুচি কুচি করলে পরবর্তীতে সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না। ধনিয়া পাতা সারা বছর পাওয়া যায়, তবে দামের ওঠানামা করে। এই আইস বক্সগুলো আমার ফ্রিজের সাথেই ছিল, আর এই আইস বক্সে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব। আইস বক্স আলাদা করে দোকানে কিনতেও পাওয়া যায়। এখন আমি এই আইস বক্সে কেটে রাখা ধনিয়া পাতাগুলো আঙুলের সাহায্যে প্রত্যেকটা বক্সে চেপে চেপে ভরে নেব। এখানে প্রতি বক্সে যত বেশি ধনিয়া পাতা ভরে রাখা যাবে পরিমাণে ততটাই বেশি হবে। এখানে আমি প্রতিটা বক্স চেপে চেপে ভরে নিয়েছি। এখন আমি আরেকটি বক্স দেখাচ্ছি। এই বক্সে আমি একটা ভরেছি এবং একটা খালি রেখেছি। আপনারা চাইলে পুরোটাই ভরে নিতে পারেন। এই প্রতিটা বক্সে এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে বরফ হওয়ার জন্য। এখানে আপনারা বোতলে নিয়ে পানি ঢালবেন, তাতে সুবিধা হবে। এখন আমার দুটা বক্স রেডি। ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। ফ্রিজ থেকে আমি বক্সগুলো বের করে নিয়েছি। এখন অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। চপিং বোর্ডের উপর আইস বক্সগুলো নিয়ে উল্টিয়ে আস্তে আস্তে টোকা দিলেই বরফের টুকরোগুলো বেরিয়ে আসবে। এখন আমি এগুলো একটি বক্সের মধ্যে সংরক্ষণ করব। আমি আরও একটি বক্স থেকে বরফগুলো খুলে বের করে দেখাচ্ছি। এগুলো আমি আবার পুনরায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখানে যাতে সবগুলো একসাথে জড়িয়ে না যায় বা দলা পেকে না যায়, সেই জন্য 1 থেকে 2 ঘন্টা পর সবগুলো বের করে পুনরায় আবার রাখলে একটার সাথে অপরটা লেগে যাবে না। দেখুন এখানে আমার কিউবগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা বা দুইটা যা লাগে তা বের করে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।